পাকিস্তানি পেশোয়ারি গোস্ত জীবনে নামও শুনি নাই, কিন্তু এখন ছেলেদের পছন্দের খাবার হয়ে গেছে এটা। তো এটাতে সব সব মশলা না, কিছু অল্প কিছু মশলা দিয়ে তেল মশলা ছাড়াই বলা যায় রান্না, কিন্তু খেতে কিন্তু বেশ মজা হয় আসলেই। পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে মাংস দিয়ে দিলাম প্রেশার কুকারে, তারপর দিয়ে দিব আমি শুকনা মরিচ, জাস্ট সুন্দর দেখা যাওয়ার জন্য এই যে আস্ত শুকনা মরিচ একটু একটু কেটে দিয়ে দিলাম, আর আদা দিয়ে দিব চাক চাক করে। 4-5 টুকরা আদা নিয়েছি, আস্ত রসুন নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, মশলা এই। আর গরম মশলার মধ্যে শুধু গোলমরিচটা দিব, আর কোনো এলাচ দারুচিনি কিচ্ছু না, শুধু একটু গোলমরিচ দিয়ে দিব, লবণ দিয়ে দিব। আর অনেকেই ঘি দেয় এই রান্নাটার মধ্যে, আমি দেখেছি, কিন্তু আমি ঘি দিব না, কোনো এক ফোঁটা তেলও দিব না। তেল ঘি ছাড়া, মশলা ছাড়া, হলুদ মরিচ ছাড়া এই রান্নাটা যে এত মজা হয় আসলে অনেক রান্নাই আমরা পারি না, জানি না, কিন্তু খেলে তারপরে বোঝা যায় না আসলেই মজা। আর আলু দিয়ে দিলাম এখানে, যেহেতু আমার বাচ্চারা আলুটা পছন্দ করে, আর আমি এই রান্নাটার মধ্যে দেখেছি যে বেশিরভাগই আলু দেয়। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া দিয়ে তারপর প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে চুলায় বসিয়ে দিব। 5-7টার মতো সিটি চলে আসলে, শেষ উঠে আসলে আমি নামিয়ে নেব। এইটা প্রেশার কুকারে রান্না করলেই ভালো, একদম সফট হয় এই মাংসটা। আর পাতিলে রান্না করলে দেখা যায় যে 2 ঘন্টা রান্না করতে হয়, অনেকটা সময় লাগে। তো আর এই যে কালকে বলছিলাম না যে বড় বাচ্চাদের অসুখ হলে মায়েদের বেশি কষ্ট, ওরা মানে কী খাবে শুধু খুঁজতে থাকে যদি অসুখ থাকে। আমি এখানে সুজি খাবে বললো, সকালবেলা সুজিটা ঘিয়ের মধ্যে ভেজে তারপর এই যে দুধ দিয়ে রান্না করতেছি। সে আবার চিনি খাবে না, চিনিটা পছন্দ করে না, তো গুড় নাই বাসায়, তারপর খেজুরের গুড় দিয়ে আমি সুজি রান্না করে দিলাম। এটা দিয়ে সে রুটি খেয়ে ওষুধ খেয়েছে। এই যে একটু ঠান্ডা জ্বর আসছে বড় ছেলেটার। এখন এই যে ডিপের খেজুরের গুড় দেখেন কেমন হয়ে আছে। ডিপে খেজুরের গুড় না, রস না রাখলে দেখা যায় যে বাইরে থাকলে নর্মালি রাখলেও নষ্ট হয়ে যায়। নতুন আপু ভাইয়ারা খেজুরের রসটা ডিপ ফ্রিজে রাখতে হয়, না হয় দেখা যায় যে নষ্ট হয়ে যায়, বেশি দিন থাকে না। তো আর এখানে হচ্ছে স্বামী কাবাব বানাবো, যার জন্য আমি মাংস ছোট ছোট করে কেটে বুটের ডাল দিয়ে তারপর এখানে বসিয়ে দিচ্ছি আরেকটা ছোট প্রেশার কুকারে। এইটা তারপর বেটে বানাবো। ওই প্রসেসটাও কালকের ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো আমি। নতুন আপু ভাইয়াদের কাজে লাগবে। আর হচ্ছে বুটের ডাল রান্নায়, বুটের স্বামী কাবাবে এই তো পেশোয়ারি গোস্ত আমার হয়ে গেল। ঢাকনাটা খুলে নিলাম, লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুব মজা লাগে। আর এটা খাওয়া আমার মনে হয় যে তেল মশলা ছাড়া স্বাস্থ্যসম্মত, খেলেও মজা লাগে। এটা যে মশলা ছাড়া খারাপ লাগে এরকম কিছু না। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন।